তাআলা আনহা তিনি পেছনে দাঁড়ানো। আল্লাহর নবী হাতটা তুলে বলছেন, পরওয়ারদিগার আলম মাবুদ মাওলা, আমার উম্মতের জীবনের গুনাহকে তুমি maaf করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমার উম্মতি কবর থেকে বাঁচতে পারবে না, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আজকে দুনিয়া জমিনে আপনি ঘুমাইবেন, এই ছেলে ও মুসলমান দরদি, কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে যায়, কিন্তু ওই কবরে কিন্তু আপনার লাইট নাই, বাল্ব নাই, কোন রকম বিছানা নাই, গদি নাই, কোন রকম কোন জিনিস পাওয়া যাবে না। আজ আমি বলবো বিশ্ব নবী নবী বললেন, হায় রে আমার উম্মতি কবর থেকে কি করে বাঁচবে গো মাওলা। আল্লাহর নবীকে আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতির জীবনের গুনাহকে maaf করে দাও। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আমি আপনার উম্মতির 4 ভাগ গুনাহ গো নবী, আমি একটা গুনাহকে maaf করে দিলাম। এ দুনিয়া নয়, আরেকটা দুনিয়া রয়েছে, এটা হলো ইহকাল, আর আরেকটা নাম হলো পরকাল। আছে না নাই জোরে বলুন না? আপনাদের এই গ্রামের মানুষ মরে না কি গো? আল্লাহর ওলি নাকি মরবে না? প্রতিটি মানুষকে মরতে হবে, হবে না? হবে না? কথা কন, মরণ তো হবেই। মরণ তোমায় নিবে কেড়ে, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে তুমি বাঁচতে পারবে না। এই বাবা, যারা ধর্ম মানে না, কোন ধর্মই মানে না, তাদেরকে কি বলা হয়? নাস্তিক বলা হয়, নাস্তিক তো। কিন্তু তারা এটা জানে যে আমার মৃত্যু হবে, আমার মরণটাও অনিবার্য, মরণটা আমার হবেই, এটা তারা জানে। তাই আমি বলবো বন্ধু, ও যুবকেরা, কত যুবক আমাদের সামনে চলে গেল, কত বন্ধু আমাদের সামনে চলে গেল, কত যুবক যুবতী রাস্তায় চলতে চলতে চলে গেল, মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, লরির ডাম্পারের চাকার তলায় চলে গেল। যুবক, তুমি মনে করছো আমি মরবো না? আজকে তুমি বাড়িতে গিয়ে ঘুমাবা, চোখ দুটো যদি তোমার বন্ধ হয়ে যায় পরকাল, আর চোখ যদি খোলা হয় তবে ইহকাল। কিন্তু তোমার আমার জন্য আসল জায়গা কবর, আর ওই কবর আপনাকে প্রতিদিন ডাকে, ডাকে না? জোরে বলুন, কি গো, ডাকে না? ডাকে না? কবর তো কিড়া মাকুড়ের ঘর, কবর তো একাকী ঘর, কবর তো সাপ বিচ্ছুর ঘর। এই কবর প্রতিদিন ডাকে, কি গো, ডাকে না? আর ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমায় ভেঙে যাবে বাসা। অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি।
ও তোর গয়না যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর তো তোমাকে প্রতিদিন ডাকে। প্যারা নবী দয়া নবী বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে মানুষকে রাখতো না রে যুবক। ও যুবক, আল্লাহকে কেন মানো না? আল্লাহর হুকুম কেন মানো না? আল্লাহর দিন নামাজ কেন তোমরা পড়ো না? আল্লাহর নামাজ আল্লাহর হুকুম নামাজ কেন আদায় করো না? ও যুবক রে, নামাজ ছাড়া কোনো রকম কোনো গতি হবে না। পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কেউ তোমাকে বাঁচিয়ে দিতে পারবে না। একমাত্র তোমাকে বাঁচাবে সেটা হলো নামাজ। কে বাঁচাবে জোরে বলুন, কথা বলেন, কে বাঁচাবে? নামাজ। আজকে আমাদের ভিতরে নামাজ আছে? কথা বলেন। আজকে রুহার মানুষের মগজ ধুলাই করে দেবো, খালি এসে একবার বসেন। আজ মগজ করা ধুলাই বক্তব্য কাকে বলে খালি শুনিয়ে দিয়ে যাবো, একটু ভালো করে এসে বসেন। জি এ মুসলমান, আজকে আমাদের দেশের মানুষ নামাজ পড়ে না। কি করে নামাজ পড়ে? কথা বলেন না কেন? মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। মুসলমান নামাজ পড়ে না, মুসলমান নামাজের ধার ধারে না। আজকে মুসলমান 100-এর ভিতরে 98% লোক মুসলমান নামাজ পড়ে না। পড়ে গো? কথা বলেন। 98% লোক নামাজ পড়ে না। কত পার্সেন্ট পড়ে? 2%। এই 2%-এর ভিতরে 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয়। যদি বলে আপনি কি করে জানলেন? আমি বলছি কি করে জানলাম। 1% লোকের নামাজ কোনো রকম হয়, আর 1% লোকের নামাজ আত্তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তোর মধ্যেও 20টা ভুল আছে না নাই? কথা বলে, এই কথা বলে। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ইমানেরা জীবনে নামাজ শিখে, নামাজ পড়তে আজান হতে দেরি আর টাইমের দিকে দেখতে দেরি। আকাবি করে উজু করে বাপ নামাজ পড়তে পড়তে আবার চায়ের দোকানে গিয়ে বসতে দেরি নাই। কি ঠিক না বেটি? জোরে বলুন। ইমাম সাহেবকে জীবনে বলে না, হুজুর আপনি যে আমাদের ইমাম, একটু
কোরআনটা ঠিক করে দেন, সূরা গেলা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, জীবনেও বলে না। কেন? ও মাল দেখছে যদি বাইচান মৌলবীর কাছে যায়, আর মৌলবী যদি বাইচান ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমার মোড়লি আর মাতাব্বরি চলবে চলবে না। এই বাবা, বুঝতে পারলেন না কথাটা? আর ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলেন, এখানে ইমাম সাহেব আছে নাকি? ইমাম সাহেবরা এই মালগুলোও জীবনে কোনো মুসল্লিকে বলে না বসেন নামাজটা ঠিক করে দিই, সূরা গেলা ঠিক করে দিই। কেন বলে না? কারণ আছে। ইমাম 4000 টাকা বেতন দিয়েছে, তো আবার তোমাকে নামাজ শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুর নামাজ হইলি বাকি না হইলি বাকি। বুঝতে পারলেন? বিনা ওযুতে ও 1000 বেতন 4000। এই নদিয়া জেলা আপনার নাম জানেন তো নাকি? এই নদিয়া জেলা চিনেন না? তো আমি একটা ইমাম সাহেবকে বলছি, হুজুর আপনি ইমামতি কতদিন করছেন? বলছে আপনার জন্মের আগ থেকে করতে যাচ্ছে। আমার জন্ম সম্বন্ধে আপনার ধারণা আছে? বলে কত হবে? 36-37 হবে। কথা তো ঠিকই বলেছেন। তো ইমামতি কতদিন করছেন? বলে 38 বছর। এখন বেতন? তো বলে বেতন হচ্ছে 4500। 38 বছর পরে আমি মনে মনে করছি, আল্লাহ ইমাম যেদিন ঢুকে দিল তো সেদিন পেট ভাতায় ঢুকে দিল নাকি? কি গো, তাই তো নাকি? কি বলে? এখন যদি 38 বছর পরে 4500 টাকা বেতন হয়, এ বাপজি আমার মুসলমানেরা, আজকে আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবদের বেতন কত? 4000 4500, ঠিক না বেটি? কথা বলেন। হ্যাঁ, কিন্তু মসজিদে নামাজ পড়াইতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকিল ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাস তো শেষ, বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো? ছেলের জামা কিনবো না স্কুলের বেতন দেবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে, বেতন কমের নামাজ। আল্লাহ বলছে কমিটিকেও ফাটাবো, মুলবিকেও ফাটাবো, একবার মরিয়ে দেয়। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। কি বুঝলেন আপনারা বলুন? সপ্তাহে একদিন যায় মুরলি করতে, নেতাগিরি করতে। এই বাবজি, ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশাতে নাই, সপ্তাহে একদিন। এমন সেক্রেটারি আমাদের সমাজে আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে আর টেরে গুজে। শুক্রবারের দিন নামাজ পড়তে দিয়ে ট্যাপ থেকে লটারি খুলে পড়ে গেছে। যা যা শালা লটারিটা পড়ে গেল নামাজের ভিতর। এই বাবজি, বুঝতে পারলেন না কথা? এই গত রমজান, তোর আগে রমজানে আমি তারাবি পড়ছি বাবজি, এক রাকাত হয়েছে, আর এক রাকাত রুকুতে গেছে বাপ। রুকুতে উল্টে গিয়ে কারেন্ট চলে গেল। তো নামাজের মধ্যে একজন যা যা শালা রুকুর নবে কারেন্টটা চলে গেল নামাজের ভিতর। বুঝতে পারলেন না কি পরিস্থিতি? বলুন, একজন তাহাজ্জুদ গুজারনেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, তাকে মসজিদের সেক্রেটারি সভাপতি করবে না। কিন্তু একজন পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু মদখোর, সুদখোর, ঘুষখোর, জানাখোর, লোকের পয়সা মেরে খাওয়াল চোর, তাকে করেছে মসজিদের সেক্রেটারি। এরকম লোক আছে না নাই সমাজে? ধরে বলুন, আপনাদের এলাকায় নাই নাকি? এদিকেও আছে। আল্লাহ, এই বাবা সভাপতি, এই জালসার সভাপতিকে আমি জানি না। এই দক্ষিণ 24 পরগনাতে একটা জালসায় গিয়েছিলাম, বুঝলেন, একদিকে 3-4 বছর আগে। তো আমি বক্তব্য করব তার আগেই সভাপতি প্রচার করছে যে দেখেন আমি বসছিলাম না, আমাকে জোর করে সবাই মিলে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে ধরিয়ে ফিরিয়ে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যাই, তোমাকে কে সভাপতি করেছে? আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে 2 গর্ভবতী হয়ে গেলি। এই বাবা, আমাদের সমাজ এরকম সমাজ আছে না নাই? জোরে বলুন। ও ভাই, যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন না, খুব ভালো লাগবে, একটু বসেন। ভাই শোনা আমার, আপনাদের পা দুটো আগিয়ে দেন, আমি ধরি। আসেন, আগে আসুন, একটু জমে বসুন, লোক আসবে ইনশাল্লাহ। আমি তো কোনো বক্তব্য শুরু ভালোভাবে করিনি, কেবল মাটির লেভেল করছি, মাটির লেভেল করছি। চলে আসুন, সকলে গুছিয়ে বসুন, আগে আসুন। গলাই চাদরওয়ালা একটু বসেন, চলে আসুন, সকলে গুছিয়ে বসুন, জমে বসুন।
ইনশাল্লাহ রোহার পাড়ার মানুষ আসবে আমি জানি, মানে সারাদিন ওরা ছোটাছুটি করেছে, বক্তব্য শুনিয়ে যদি একটু এলিয়ে গেছে, একটু হাফ টাইম করছে ওরা নাকি, হাফ টাইম পরে বাবজি ফুল টাইমে আসবে, টেনশন নাই। চলে আসুন সকলে, সবাই আসবে আমি আশা করি বাবজি ইনশাআল্লাহ। তাই মুহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, এটা আমাদের দেশের সমাজ। আজকে কোরআন পড়া কি, আজকে মুসলমান কোরআন শুনে না, কোরআন পড়া না, পড়া তো দূরের কথা, শুনেও না। আজকে শোনাবো আপনাদেরকে আবু জেহেল এবং তার বিবি জবেইদার কোরআন শোনার ঘটনা আপনাদেরকে শোনাবো। বসেন জি, ওগো মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা, ঈমানওয়ালারা আজকে মুসলমান নামাজের ধার ধারে না। কিন্তু পেয়ারা নবী, বিশ্ব নবী, দয়ার নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, শেষ বিদায়, প্রচন্ড বুক ব্যথা, মাথায় যন্ত্রণা সহ্য হয়। আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আয়েশাকে বলছেন, ইয়া আয়েশা কোন টাইমে একটু দয়া করে বলো। বলে নবী গো এটা আসরের টাইম ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আয়েশা একবার মাথাটা মসজিদে নববীর দিকে উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে একবার উঁচু করা হলো। বিশ্ব নবী আপনার বললেন, আয়েশা মাথাটা একটু নিচু করে দাও রে আয়েশা। মাথাটা নিচু হয়ে গেল, নবীজির দুই চোখের পানি গড় 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 করে ঝরে যায়। আয়েশা বলেন, নবী গো একটু বলুন চোখে আপনার পানি কেন, একটু দয়া করে বলুন গো হাবিব। বলে আয়েশা এ পানি আমার সুখের পানি, দুঃখের নয়। বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায়। বলে ইয়া রাসূলুল্লাহ কিরকম সুখের ভাই বলুন। বলে আয়েশা রে আমি নবী দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাব, আমি নবী জীবনের মতন বিদায় হয়ে চলে যাব, কিন্তু এই নামাজ আমার উম্মতি কিয়ামত পর্যন্ত আদায় করবে রে আয়েশা। সেই নামাজ আজকে মুসলমান পড়ে না, সেই নামাজের ধার মুসলমান ধরে না। পেয়ারা নবী বললেন, আয়েশা আমি নবী এই নামাজকে কায়েম করতে গিয়ে মার খেলাম, উহুদের প্রান্তে, বদরের প্রান্তে মার খেলাম। ও আয়েশা আমি নবী যখন নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে যেতাম, কাফের বেঈমান আবু জেহেলের দল আমাকে পেছন থেকে গামছা দিয়ে টান দিয়ে আমি নবী আমার গলা জিহ্বা মুবারক বের করে দিত রে আয়েশা। খালি এটাই নয় ওরে আয়েশা, আমি নবী যখন নামাজে রুকুতে চলে যেতাম, সিজদায় চলে যেতাম, ওই আবু জেহেল ছোট ছোট বাচ্চাদেরকে ভুলিয়ে দিয়ে আমি নবী আমার পিঠের উপর উটের ভুড়ি কানাকে চাপিয়ে দিত রে আয়েশা। ও আয়েশা এই নামাজের জন্য আজকে কেন আমার উম্মতি পড়বে না? এই নামাজের জন্য তাইফের ময়দানে আমি নবী রক্ত ঝরিয়ে দিয়েছি, তাইফের ময়দানে আমার শরীর থেকে কেজি কেজি রক্ত ঝরে গেছে, কিন্তু ওটাই না আয়েশা। আমি নবী যখন মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াতের নামাজের দাওয়াত দিতে শুরু করলাম, কাফেরের দলের আমাকে মক্কার জমিনে থাকতে দিল না। আল্লাহ বলেন, নবী গো ওগো নবী আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। বিশ্ব নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাবেন। আল্লাহ বলেন, ও মুহাম্মদ নবী আমার আপনার সাথে আবু বকরকে নিয়ে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে, আল্লাহর হুকুমে তিনি যাবেন। হযরত আলীর ঘরে শোয়া বদল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের গুরবায়াতে
আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার হিজরত করিয়া চলেন মদিনায় নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দু চুকুনি ভেজা আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ও মুসলমান দরদি বিশ্বনবী হযরত আলীর ঘরে শোয়া আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে আল্লাহ বলেন নবী গো আপনাকে মক্কার জমিনে থাকা হবে না এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে কাফের বেঈমানেরা আমার নবীকে যেতে দেবে না নবীর বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে নবীকে যেতে দেবে না নবীকে মেরে দেবে নবীকে হত্যা করে ফেলবে কিন্তু বাপ মারনেওয়ালাকে জোরে বলুন মারনেওয়ালাকে আল্লাহ জিন্দা রাখনেওয়ালাকে সম্পদ দেওয়ার মালিককে বাদশাকে ফকির বানাইকে ফকিরকে বাদশা বানাইকে তার প্রমাণ দিয়ে বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির কোরআন বলেছে কবিও বলেছে রাজ্যমান সিংহাসন সবই করে দান সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানান বাচ্চাকে ফকির করে ফরকে করে দান ভাঙা গড়ের পৃথিবীতে এই তো তার কাম কত হাজার টাকা কত জনে লয় সারাদিন কেটে কেহ বনঘরে রয় কেউ 1000 টাকা পাইবি না মাহিনাতে আর কেহ বাঘুড়ার গাছ কাটে পেটে ভাতে ও মুসলমান ইজ্জতের মালিক আল্লাহ বেইজ্জতের মালিক আল্লাহ সম্পদের মালিক আল্লাহ কেড়ে নেবার মালিক আল্লাহ বাচ্চাকে ফকির করনে वाला আল্লাহ ফকিরকে বাচ্চা করনে वाला আল্লাহ মানুষকে মেরে ফেলার দায়িত্ব আল্লাহর জিন্দা রাখার দায়িত্ব আল্লাহ আল্লাহ নবী বলেন মাবুদ গো তুমি যে বলেছো মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে কিন্তু আল্লাহ কাফের বেঈমানরা আমার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে আল্লাহ বলেন হাবিবুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না গো নবী আপনি এক মুঠো বালি তুলুন বালি বুঝেন তো আপনারা কি গো বালি বুঝেন না এক মুঠো বালি তুলুন বালি তোলার পর আপনি তাশহুদ পড়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন ওগো নবী আপনি বালি ছিটানোর দায়িত্ব আপনার আর কাফেরদের চোখ বন্ধ করার দায়িত্ব আমার আল্লাহ কোরআনে বললেন ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা নবী গো আপনি নিক্ষেপ
নিক্ষেপ করলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। নবী আপনি চলে যান। আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী চলে গেলেন। আবু বকরকে গিয়ে বলেন, আবু বকর রে, আল্লাহ নবী আস্তে করে ডাক দিলেন। আল্লাহ নবীর সাহাবা আবু বকর বলে, লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? বলে, নবী গো, খোদার কসম করে বলি গো নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ও গো নবী, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, ও গো রাসূল, আমি আবু বকর এক মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তোমার নাম তো আবু বকর নয়, তোমার নাম হলো আবু বকর সিদ্দিক। ও মুসলমান দরদি গো, আমার আল্লাহর হাবিব বলে, আবু বকর চলো, দেরি করা যাবে না। বিশ্ব নবী আবু বকর সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে যেতে 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 জঙ্গলের গাছপালা, পশু পাখি, তরুলতা, জমিন আসমান পাথর পর্যন্ত কান্নায় ভেঙে যায়। কি গো, পাথর নবীর সাথে কথা বলতে পারে না? পারে না? কথা বলেন। জঙ্গলের পশু পাখি পারে না? পারে না? হ্যাঁ, পারে কি পারে না? মুসলমান দরদি আল্লাহ নবী বললেন, ও গাছপালা, তরুলতা, মক্কার জমিন, আমি তো থাকতে চেয়েছিলাম, কিন্তু ওই নিষ্ঠুর আবু জেহেলের দল আমাকে থাকতে দিল না, আমাকে দাঁড়াইতে দিল না। আমি চলে গেলাম, আমি আবার আসবো। বিশ্ব নবীর সাহাবা আবু বকর বললেন, আমি নবীর পায়ের দিকে লক্ষ্য করে দেখি, আমার হাবিবুল্লাহ যে রাস্তা দিয়ে যায় পাথরের উপর দিয়ে চলে। আমি দেখলাম লক্ষ্য করে পাথরগুলা তুলোর মতন নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? বিশ্ব নবীর পায়ের তলের পাথরগুলো তুলোর মতো নরম হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক আরো বলেন, আমি নবীকে যখন কোলে তুলে নিলাম, আমি নবীকে কোলে করে নিয়ে রাস্তা নিয়ে যাই পাথরের উপর দিয়ে, আমি আবু বকর আমার নবীকে কোলে তুলে নেওয়ার কারণে আমি আবু বকরের পায়ের তলের পাথর পর্যন্ত নরম হয়ে যায়। মুসলমান গো, আজকে নবীকে ছিল না, আজকে নবীকে মানো না, আজকে নবীর ধান ধারো না, আজকে নবীর কত মনে পড়ে না, আজকে নবীর কত মনে হয় না যে নবী আপনার জন্য আমার জন্য মার খেলেন, যে নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, যে নবী আমাদের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে গেলেন। তিনি তো মাসুম, তিনি তো বেগুনা, তিনার তো কোনো গুনাহ নাই, তিনি তো বেগুনা, তিনার কোনো গুনাহ নাই। ওগো আমার মুসলমান দরদি ভাইয়েরা, আল্লাহ তো কাল কিয়ামতের দিনে বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেবে। তারপরও তিনি কেন মার খেলেন? উম্মতি কি করে জাহান্নাম থেকে বাঁচবে, কি করে কবর থেকে বাঁচবে? আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন মায়ের ঘরে একদিন তিনি শুয়ে আছেন। হঠাৎ করে গভীর রজনীতে তিনি উঠে পড়লেন। ওঠার পরে তিনি এক পা করে জান্নাতুল বাকির দিকে তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী তিনি জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পর নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। জান্নাতুল বাকিতে নামাজ পড়ে আল্লাহর কাছে দুখানা হাত উঁচু করে তুলেছেন। এদিকে মা আয়েশা দেখলেন নবী নেই, রাসূল আমার নেই, আমার হাবিবুল্লাহ কোথায় গেল? কোন বিবির ঘরে গেল নাকি?
মেয়েদের মনে কোন সন্দেহ আছে না নাই? জোরে বলুন। এই মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? একজনের যদি দুটো বিবি হয় আরো সন্দেহ আছে না? ওকে বেশি দিয়ে দিল নাকি? না তাকে কি দিল, আমাকে তো বেশি ভালোবাসে নাকি? আর একজনা যদি মরিয়ে যায় ওপর ওপর কানবে বলে সতীন হইল, ভালোই হইল, দুখান কথা আমার হইল। বুঝবে না? বুঝবে না কথা বলে ওপর ওপর কান্দো না। এই বাবুজি, নারীদের মন বোঝা বড় মুশকিল। ওগো মুসলমান, আজকে আপনাদেরকে শোনাই নারী জাতি কমলতি, নারী জাতি কমলতি, কে বা মন্তর জানে আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজার দেখো মেয়েদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমা, করে না? নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। বসেন আপনারা, আমি আপনাদেরকে শোনাই বাবা। আজকে শুনেলেন, আপনার চলে যান ইসলামপুর বাজারে, চলে যান হরিহারপাড়া বাজারে, এখন মেয়েদের সমাগম বেশি, ঠিক না? বাজারে দোকানে বেশি। স্বামীকে বলছো তুমি বাজার করতে পারো না, দেখি বাজার হয় কি গো, ঠিক না বেঠি? তুমি কান্না, তুমি কি বাজাচ্ছিল খামা খায়? এই বাবুজি, আমি আপনাদেরকে শোনাবো আল্লাহ নবীর বিবি মায়েশা। তিনি দেখলেন নবী তো নেই, কোন বিবির ঘরে গেল না। তিনি করে সমস্ত বিবির ঘরে তিনি চেক করে দেখলেন নবী কোন বিবির ঘরে নাই, কোথায় গেল? আল্লাহ নবী নিয়ে দেখছেন জান্নাতুল বাকিতে, তিনি কান্না, আপনার কান্নায় করছেন, হাতটা উঁচু করে দিয়েছেন। কেন তিনি হাতটা উঁচু করে দিলেন? কেন তিনি কান্না করলেন? তিনি তো গুণা, তিনার কোনো গুণা নেই। আচ্ছা বলুন রে বাপ, ও রোহার পাড়ার মুসলমান, নবীর কোনো গুণা আছে নাকি? ছিল বলুন, নবীর কোনো গুণা ছিল? কথা বলে না। নবীর কোনো গুনাহ ছিল? নবী তো বেগুনাহ, তিনি তো মাসুম, তিনার কোনো গুনাহ নাই। তারপরও তিনি জান্নাতুল বাকিতে এক পা এক পা এক পা এক পা করে আগিয়ে গেলেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পর নবীজি হাত তুললেন কার দরবারে, আর আল্লাহর দরবারে দোকানে হাত তুলে উঁচু করে তুললেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেছনে দাঁড়ানো। আল্লাহর নবী হাতটা তুলে বলছেন, পরওয়ারদিগারে আলম মাবুদ মাওলা, আমার উম্মতের জীবনের গুনাহগুলোকে তুমি maaf করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমার উম্মতি কবর থেকে বাঁচতে পারবে না, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আজকে দুনিয়া জমিনে আপনি ঘুমাইবেন, এই ছেলে ও মুসলমান দরদি, কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে যায়, কিন্তু ওই কবরে কিন্তু আপনার লাইট নাই, বাল্ব নাই, কোন রকম বিছানা নাই, গদি নাই, কোন রকম কোন জিনিস পাওয়া যাবে না। আজ আমি বলবো বিশ্ব নবী নবী বললেন, হায় রে আমার উম্মতি, কবর থেকে কি করে বাঁচবে গো মাওলা? আল্লাহর নবীকে আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতির জীবনের গুনাহকে maaf করে দাও। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আমি আপনার উম্মতির 4 ভাগ গুনাহ গো নবী, আমি একটা গুনাহকে maaf করে দিলাম, একটা গুনাহ maaf। কিন্তু বিশ্ব নবী তিনি তো বন্ধ করলেন না, আবার হাতটা তুলে বলছেন, পরওয়ারদিগারে আলম, আমার উম্মতির একটা গুনাহ maaf করলে হবে না। ওগো আল্লাহ, আমার উম্মতির জীবনের গুনাহগুলোকে তুমি maaf করো। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আমার
দোস্ত, আমি আপনার উম্মত উম্মতির 4-5 গুনার মধ্যে আমি 3টে গুনাহকে মাফ করে দিলাম গো নবী, কিন্তু একটা গুনাহ জীবনেও কোনোদিন মাফ করব না। সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু একটা গুনাহকে মাফ করবে না। সেটা কোন গুনাহ জোরে বলুন? শিরকের গুনাহ। এর হার পড়ার লোক শিরক করে নাকি? এই দেশে শিরক আছে? শিরক কাকে বলে একটু বলে যায় ভাই, বলবো না শিরক? আল্লাহু আকবার। শিরক কাকে বলে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? আরো জোরে বলুন। সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ ইচ্ছা করলে আপনার সব ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ জীবনও কোনোদিন ক্ষমা হবে না। শিরক কাকে বলে বাপজি ভাইয়েরা, মা বোনেরা একটু কান করে শুনে নাও রে মা। শিরক কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, খড়খড়িয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হালাহাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ডাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ল্যাংটা পীর, খিচুড়ি পীরের দরবারে গিয়ে যদি বলো মেরে খাজা গোদ মে লড়কা বানা দো, আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিক কে? এই জোরে বলুন কে? আল্লাহ বলেছে কাউকে বেটা দি তো বিটি দি না, কাউকে বিটি দি তো বেটা দি না, কাউকে বেটাও দি বিটিও দি, আবার কাউকে কিছুই দি না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই বাবা, বাচ্চাটার মালিককে জোরে কর না আল্লাহ। আজকে আমাদের দেশের অনেক আছে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু বাবজি নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু জট বাবা, দাদু বাবা, সাধু বাবা, গাজা বাবার দরবারে মাথা ঠুকে আছে না নাই? এই বাঁকুড়া জেলা, আপনারা নাম জানেন তো? বাঁকুড়া জেলা চিনেন তো নাকি? শোনেন নাম? ওখানে একটা সাধু আছে। কি সাধু? মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট। এ বাবা, মুচার দাড়ি এক জায়গায়। আমি মনে করি মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে? ও দুই দিকের মুচকে তো চাড়িয়ে ধরতে হবে নাকি? না তো দই ঢুকবে না। ওখানে দেখছি অনেক মা বোনেরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, ওখানে গিয়ে সেজদা দেয়, আর পুকুর আছে, পুকুরে ডুব দেয়। আমি ঝাগো, এই মা বোনেদের কাজ কি ওখানে ডুব দিচ্ছে কেন? বলে হুজুর আপনি জানেন না, যাদের বিয়ে হয়ে 4-10 বছর বাচ্চা হয়নি, তারা ওই পুকুরে ডুব মারলেই বাচ্চা হবে। বুঝছো কি? ওই পুকুরে ডুব মারলে বাচ্চা হবে? বলে হ্যাঁ। তোবা তাহলে একটা কাজ করো, তোমরা বাঁকুড়ার যুবকেরা মিলে ওই পুকুরটাকে তোমাদের বুঝাতে হবে। বলে কেন বুঝাবো কেন? বুঝাবো কেন? আরে পাগলা, যদি না বুঝাও, ওরে পাগলা, পুকুরটা যদি তুমি না বুঝাও, তাহলে ভুল বশত যদি কোনো বেটা ছেলে ডুব মারি দেয়, তার কি হবে? কি গো, তারও তো ছেলে হবে নাকি? কথা বললেন না? এই বাবজি আমার সোনারা, তাহলে বাবজি সোনা আমার শিরিক এগুনা আল্লাহ এগুনা আল্লাহ কোনদিন মাফ করবে না বাপ। সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনদিন মাফ করবে না বাপ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো বাপজি ভাইয়েরা, মা কানারা, বোনেরা, আল্লাহ আপনাকে ইচ্ছে করলে সব কিছু দিয়ে মাফ করে দিতে পারে, কিন্তু জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনোদিন শিরক করব না। ও মুসলমান দরদি গো, 2 নম্বর আল্লাহর নবী হাত তুলে দোয়া করে বললেন, ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, পরওয়ারদিগার, ইয়া আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না। লূত নবী আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছো, নূহ নবী আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ, আমার উম্মতদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার
নদীদেরকে ধ্বংস করব না, কখনো জলকম্প দেব, কখনো ভূমিকম্প দেব, কখনো বৃষ্টি দেব, কখনো অনাবৃষ্টি দেব, কখনো মাঠ ভরা ফসল দেব, কখনো মাঠ ভরা ফসল দেব না। ওগো নবী, তারা যেটা পাবে সেটা জানে শুকরিয়া আদায় করে নিতে পারে। আজকে আমাদের শুকরিয়া নাই বাবা, শুকরিয়া আছে? কথা বলেন আছে? আজকে শুকরিয়া নাই। ব্যবসা যদি ভালো হয়, লাভ হয়, আল্লাহ কত ভালো রে। আর এক বছর যদি ব্যবসায় লাভ হয়, আর বক্তাকারী ইউসুফ সাহেব যদি বলে রোহার পাড়া মাদ্রাসা থেকে এসেছি গো, কিছু পাঠ দাও, বলে এই বলবি পাঠ লাগিয়ে ধুইছিলি, পাঠ নিতে হেতে বলে না, বল না, ধরে বলুন। আল্লাহ কোরআনে বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মুসলমান, আল্লাহ কোরআনে বললেন তোমরা শুকরিয়া আদায় করবে, যেটা করবা না শুকরিয়া করবা তো তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। ও মুসলমান গো,